তিনটি জায়গায় লজ্জা পাওয়া যাবে না। তিনটি জায়গায় যদি আপনি লজ্জা করেন তাহলে আপনি কখনো সফলতা পাবেন না, কখনো আপনি সফল কাম হতে পারবেন না। আপনি সর্ব অবস্থায় বোকা হয়ে থাকবেন। যদি আপনি তিনটি জায়গায় যদি আপনি লজ্জা পান তাহলে আপনি কখনো সামনে আগাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে দিন দিন পিছায়া দিবে। এজন্য তিনটি জায়গায় কখনো লজ্জা করা যাবে না। এক নাম্বার হলো পোশাক নিয়ে লজ্জা করা যাবে না। আপনি পুরান পোশাক পরেছেন, আরেকজন নতুন পোশাক পরেছে, আপনি মনটা ছোট করে আছেন না, এই কাজটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখন গরিব করেছে, টেনশন নাই, সামনে আল্লাহ তাআলা আপনাকে টাকাওয়ালা বানায় দিতে পারেন। এই বয়সে কত দেখলাম অনেক টাকার সম্পদ, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ হলো তার নিয়ত ছিল খারাপ, সে গরিবদেরকে ভালোবাসতো না, মহব্বত করতো না, এজন্য তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখন সে গরিব হয়ে গেছে। আবার কত গরিব আল্লাহ তাআলা তাকে বড় লোক বানায় দিয়েছে, শুধুমাত্র ঈমান মজবুত থাকার কারণে, আমল বেশি বেশি করার কারণে। এজন্য প্রিয় ভাইয়েরা, একটু সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করবেন, নবীজির দিকে একটু লক্ষ্য করবেন। তারা কত পুরান পোশাক পরে তারা জীবন যাপন করেছে। এজন্য কখনো আপনি পুরান পোশাক পরে নিজেকে কখনো ছোট মনে করবেন না, নিজেকে আপনি ছোট মনে করবেন না। আল্লাহর একজন বান্দা তার দুইটা মেয়েকে একই পোশাক কিনে দেয়। দুইটা মেয়ে সন্তান, বড় এবং ছোট, একজন হলো বড় আর একজন হলো ছোট। ছোট জন যে রয়েছে সে মনে করে আমার বাবা আমার বড় বোনকে ভালো পোশাক কিনে দেয় আর আমাকে খারাপ পোশাক কিনে দেয়। কিন্তু না না, আসলে বাবা দুই বোনকেই সুন্দর পোশাক কিনে দেয়, একই দামের পোশাক কিনে দেয়। এইবার ছোট বোন একবার বাবাকে বলল, বাবা আমার বড় বোনকে তুমি দামি পোশাক কিনে দাও আর আমাকে তুমি অল্প দামি পোশাক কিনে দাও, এটা আমি পছন্দ করতেছি না। বাবা এইবার ওই বড় মেয়েটার পোশাকটা খুলে অন্য একটা পোশাক তাকে পরায়া দিল। পরানোর পরে ছোট মেয়েটা আবার বলে, বাবা তুমি তাকে আরো দামি পোশাক পরায়া দিয়েছ। কিন্তু না না, বাবা এবার বলে, মা তোমার অন্তরের মধ্যেই ভেজাল, পোশাকের মধ্যে কোনো ভেজাল নাই, তোমার অন্তরটা তুমি আগে শুদ্ধ করে নাও। এজন্য প্রিয় ভাইরা, আপনার দুঃখের কথা কাউকে আপনি বলতে যাবেন না। যাকে আপনি বলতে যাইবেন সে আপনাকে একদিন ছোট করে দিবে। এজন্য নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো ছোট ভাববেন না আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে গরিব রেখেছে, কোনো সমস্যা নাই। আগামীতে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিতে পারে, কারণ আল্লাহ সব কিছু দেওয়ার মালিক। এখন আপনি গরিব আছেন, আল্লাহ তাআলা 2 দিন পরে ধনী বানায় দিতে পারে। এজন্য আপনার পোশাক নিয়ে আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্যের মধ্যে চলার আপনি চেষ্টা করবেন। 2 নাম্বার হলো মা বাবাকে কখনো অবহেলা করবেন না। মা বাবাকে সর্বদা দেখবেন, কখনো লজ্জা করবেন না। অনেকে আমরা মা বাবাকে আমরা যখন ভার্সিটিতে নিয়ে যাই, অনেকে আমরা মা বাবাকে নিয়ে যাইতে, গরিব মা বাবাকে নিয়ে যাইতে আমরা অনেকে নিজেকে ছোট মনে করি। কিন্তু না না, ও যুবক তুমি কি জানো
ওই মা বাবার জন্যই তুমি এত দামি হয়েছো, ওই মা বাবার জন্যই তুমি বড় চাকরি পেয়েছো, ওই মা বাবার জন্যই তুমি ভালো খেতে পারো, ওই মা বাবার জন্যই তুমি ভালো পোশাক পরতে পারো, ওই মা বাবার জন্যই তুমি ভালো চেয়ারে বসতে পারো, ওই মা বাবার জন্যই তুমি সম্মান পেয়েছো। ওই মা বাবারকে তুমি যদি অবহেলা করো, খোদার কসম করে বলি রে যুবক, ওই মা বাবার অভিশাপে তুমি সর্বদা ধ্বংস হয়ে যাইবা। এজন্য মা বাবার সঙ্গে কখনো লজ্জা করবেন না। মা বাবাকে আপনার দামি অফিসে আপনি নিয়ে যাবেন, কোনো বাধা নাই। মা বাবাকে সর্বদা সম্মান করবেন, কারণ মা বাবা যদি আপনার উপর খুশি থাকে, আমার আল্লাহ আপনার উপর খুশি থাকবেন। এজন্য মা বাবাকে কখনো অবহেলা করা যাবে না, মা বাবাকে অবহেলা করা যাবে না, কারণ মা বাবার দোয়াই হলো সব থেকে বড় দোয়া। মা বাবাকে যদি আপনি ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। মা বাবাকে ভালোবাসার ক্ষেত্রে কখনো লজ্জা করা যাবে না। 3 নাম্বার হলো আমরা অনেকে পেশা নিয়ে আমরা নিজেকে ছোট মনে করি, কিন্তু না, আপনার এই পেশাটাই, আপনার এই কর্মটাই আপনাকে 2 মুঠো খাবার দিতেছে। এজন্য আপনার কাজকে আপনি কখনো ছোট মনে করবেন না। এরে আল্লাহর বান্দা, আজকে আমরা এত নিচে কিভাবে আমরা নেমে গেলাম, তার একটাই কারণ, আমরা আমাদের নিজেদের পেশাকে আমরা ছোট মনে করি। আপনি ক্ষেত খামারে কাজ করেন, তারপরে ওটা তো কাজ, এই কাজটাকেও আপনি অবহেলা মনে করবেন না। এই কাজ করতে আপনি কখনো লজ্জিত হবেন না। আপনি মানুষের জুতা সেলাই করে দেন, এই কাজটাও আপনার জন্য কাজ, এই কাজের দ্বারাও তো আপনি 2 মুঠো খাবার পাইতেছেন। এজন্য এই কাজটা করতে গিয়ে আপনি কখনো লজ্জিত হবেন না, বরং আনন্দে আপনি কাজ করবেন, তাহলেই আপনি সফল কাম হয়ে যাবেন। আপনার পেশাটাকে আপনি কখনো ছোট মনে করবেন না, লজ্জা করবেন না। যে যে পেশার মধ্যে রয়েছেন, ওই পেশাটাকেই আপনি সব থেকে দামি মনে করবেন। এই মনে করে যদি আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। হ্যাঁ, আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আরো উপরের দিকে ওঠার যদি আপনার ট্যালেন্ট থাকে, তাহলে ওই পেশাটা আপনি বাদ দিয়ে বড় পেশায় আপনি যাইতে পারেন। কিন্তু আপনি যেই পেশায় থেকেছেন, ওই পেশাটাকে কখনো আপনি ছোট মনে করবেন না। যদি আপনি ছোট মনে করেন, তাহলে দিন দিন আপনি নিচের দিকে নেমে যাবেন। এই 3টা জায়গায় আপনি কখনো লজ্জিত হবেন না, এই 3টা জায়গায় কখনো আপনি লজ্জা পাইবেন না। যদি আপনি লজ্জা করেন, তাহলে আপনি সর্বদা নিচের দিকে নেমে যাবেন, কখনোই আপনি উপরের দিকে উঠতে পারবেন না। আর এই 3টা জায়গায় যদি আপনি নিজেকে খুশি মনে যদি আপনি রাখেন, তাহলে ইনশাআল্লাহ লজ্জা যদি আপনি না করেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই একদিন সফল কাম হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।